আচ্ছা, কখনো কি গভীর রাতে একটা প্রশ্ন তোমাকে তাড়া করেছে? মৃত্যুর পরে কি আছে? সব কিছু কি এখানেই শেষ? আমি কি সত্যিই এই শরীরটাই? আজ আমরা এমন এক সত্য নিয়ে কথা বলবো, যে সত্য ভয় দূর করে, যে সত্য দুঃখকে হালকা করে, যে সত্য জীবনকে নতুন অর্থ দেয়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে মহাবীর অর্জুন কাঁপছিল। তার সামনে নিজের গুরু, নিজের আত্মীয়, নিজের প্রিয় মানুষ। তার হাত থেকে ধনুক পড়ে গেল। অর্জুন বলেছিল, হে কৃষ্ণ, এদের হত্যা করে রাজ্য পেলেও আমার কি লাভ? এই ভয়টা কি শুধু অর্জুনের ছিল? এই ভয়টা কি শুধু অর্জুনের ছিল? না, এই ভয় আজও আমাদের। প্রিয়জন হারানোর ভয়, মৃত্যুর ভয়, সব শেষ হয়ে যাওয়ার ভয়। তখন শ্রীকৃষ্ণ যা বলেছিলেন সেটাই গীতা। শ্রীকৃষ্ণের প্রথম সত্য। শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, হে অর্জুন, তুমি যাদের জন্য শোক করছো তারা মরেনি, কারণ আত্মার মৃত্যু নেই। আমরা কাঁদি শরীরের জন্য, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুমি শরীর নও, তুমি আত্মা। শরীর বনাম আত্মা। একটু ভাবুন, এই শরীরটা কি সবসময় একই ছিল? এক সময় তুমি শিশু ছিলে, তারপর কিশোর, তারপর যুবক, এখন প্রাপ্তবয়স্ক। শরীর বদলেছে, কিন্তু আমি বদলাইনি। এই আমিটাই আত্মা। শরীর হলো একটা যান, আত্মা হলো যাত্রী। যান নষ্ট হলে যাত্রী নষ্ট হয় না। শ্রীকৃষ্ণ বলেন, যেমন মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ গ্রহণ করে। তাহলে মৃত্যু কি? মৃত্যু শেষ নয়, মৃত্যু দেহ পরিবর্তন, আত্মার যাত্রা অব্যাহত। এই কারণেই গীতা আমাদের ভয় দূর করে। আত্মাকে কেউ ধ্বংস করতে পারে না। শ্রীকৃষ্ণ আরও বলেন, অস্ত্র আত্মাকে কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বাতাস শুকাতে পারে না। ভাবুন একবার, যাকে আগুন পোড়াতে পারে না, যাকে অস্ত্র কাটতে পারে না, সে কিভাবে মারা যাবে? আত্মা অবিনাশী। তাহলে আমরা কাঁদি কেন? কারণ আমরা দেহের সাথে আত্মাকে গুলিয়ে ফেলি। আমরা বলি, ও চলে গেল। গীতা বলে, ও চলে যায়নি, শুধু দেহ বদলেছে। এই জ্ঞান শোক কমায়, কিন্তু ভালোবাসা কেড়ে নেয় না। আত্মা অমর, জানলে জীবন বদলে যায়। যে জানে সে অমর, সে সত্যের পথে চলে, সে অন্যায়কে ভয় পায় না, সে দুঃখে ভেঙে পড়ে না, সে মৃত্যুকে ভয় পায় না। এই জ্ঞান মানুষকে ভিতর থেকে শক্ত করে। তাহলে জীবনের উদ্দেশ্য কি? যদি আত্মা অমর হয়, তাহলে জীবন শুধু ভোগের জন্য নয়। জীবনের উদ্দেশ্য আত্মাকে শুদ্ধ করা, ভালো কর্ম করা, দয়া, প্রেম ও সত্যের পথে চলা। এই কারণেই কর্মফল গুরুত্বপূর্ণ। আত্মা উপলব্ধি কিভাবে সম্ভব? শুধু শুনলে হবে না। শ্রীকৃষ্ণ বলেন, ধ্যান করো, নাম স্মরণ করো, অহংকার ত্যাগ করো, কর্ম করো নিষ্ঠার সাথে। ধীরে ধীরে আত্মা নিজেকে প্রকাশ করবে। আজ যদি তুমি দুঃখে থাকো, মনে রেখো তুমি অমর। আজ যদি তুমি ভয়ে থাকো, মনে রেখো তুমি আত্মা। শরীর ক্ষণস্থায়ী, আত্মা চিরন্তন।
এই সত্য জানাই জীবনের সবচেয়ে বড় মুক্তি। হরে কৃষ্ণ।